অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন কিভাবে খুব সহজে 3D কাজগুলো করা যায়, সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম আইসোমেট্রিকে ক্লিক করবেন, SW 3D হয়ে যাবে। এখন আপনি প্রেস পুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? প্রেস ফুল। প্রেস পুলে ক্লিক করার পর জাস্ট এটা এখানে ক্লিক করে হাইটটা দিবেন 10 ফিট। কত ফিট? 10 ফিট। এক ক্লিকেই কিন্তু অলটা শেষ হয়ে গেল। এখন রিয়েলিস্টিক ক্লিক করবেন, জাস্ট কালারটা হয়ে গেছে দেখেন। এখন যদি আবার প্রেস পুলে ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দিবেন। যেহেতু অলরেডি একই মেজারমেন্ট আছে, একইভাবে এটাও কমপ্লিট করব। জাস্ট ক্লিক করে এন্টার দেব, প্রেস পুলে যেহেতু আছে। এখন দেখেন, জাস্ট ক্লিক এন্টার, সেন্টারে ধরবেন। একইভাবে যদি এই অলটা কমপ্লিট করি, এখন কোনো কারণে প্রবলেম হলো, সমাধানটা কি? সমাধান তো আপনাকেই করতে হবে, নাকি অন্য কেউ কিন্তু সমাধান করবে না। জাস্ট ক্লিক করবেন। এখন এই অলটা দেখা যাচ্ছে না, তো এটা দেখানোর জন্য 2D ওয়াইফ্রেমে ক্লিক করবেন, তারপর বক্সে ক্লিক করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা 10 ফিট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার দিবেন। এখন রিয়েলিস্টিকে ক্লিক করবেন। দেখেন আমার হয়তো অলরেডি কিন্তু অলগুলো কমপ্লিট। বক্সে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি? 30 ইঞ্চি। কপি করে দিবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। সুন্দরভাবে কপি করে দিব। ওকে, কপি, সিপি লেখে এন্টার। আমরা এখন এই পয়েন্ট ধরবো। কোন পয়েন্ট? পয়েন্ট ধরা বুঝতে হবে। পয়েন্ট টু পয়েন্ট ধরে এপাশে বসায় দেবেন। ওকে, এপাশটা কমপ্লিট। এখন যদি আমরা দিকটা চেঞ্জ করি, সুন্দরভাবে বিভিন্ন দিক আছে, 4টা দিক। ওকে, এপাশে কাজটা করব। বক্স নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 30 ইঞ্চি। অনেকে আবার কপি করতে পারে না, কত রকমের যে প্রবলেম আছে, প্রবলেমের শেষ নাই। তারা কি করবেন? এখান থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট এদিকে ডাউন করে দিবেন 30 ইঞ্চি। ওকে, এভাবে কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। কপি, সিপি লেখে এন্টার। এখন উইন্ডো মেক করে সুন্দরভাবে এখানে বসায় দিবেন। এখন যদি ডোরের অবস্থানটা দেখায়, ডোরটা দেখায়, বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক? বক্সে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 36। ওকে, এখানে একটা ডোর তৈরি করে বসাবেন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকেই বলে যে 3D কাজগুলো আসলেই কঠিন, কিন্তু কঠিন না, একেবারে সহজ। আর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, MAT লেখে এন্টার। কি লেখে এন্টার? MAT। ওকে, এখান থেকে আমরা কি দিব? আপনি কি দিতে চাচ্ছেন? আমরা কংক্রিটই দিই। এখানে কংক্রিট কই দেখেন, খুঁজে বের করতে হবে। আর কংক্রিট কোনটা দিবেন? আমি এটাই দিচ্ছি। হ্যাঁ, এটা তো ভালোই, খারাপ কই। জাস্ট ক্লিক করবেন। অনেকভাবে কংক্রিট দেওয়া যায়, আপনি দেখবেন যে আপনার কাজের জন্য যে কংক্রিটটা প্রয়োজন সেই কংক্রিটটাই দিবেন। আবার এইরকম দিয়েন না, এক এক জায়গায় এক এক কংক্রিট, এক কালারটাই দিয়েন। এক কালারটা দিয়ে দেখেন যে আপনার কাজের জন্য। আমি যেমন 2 নাম্বারটা দিচ্ছি, দেখেন সবগুলোই দেওয়া যাবে। আপনি যদি 3 নাম্বারটা দেন, সে 3 নাম্বারটা, কিন্তু এখানে এক কালার দিলেন, ওখানে আরেক কালার দিলেন, এইভাবে দেওয়া যাবে না। যেটা দিবেন ওটা একই সেম ক্যাটাগরি দিবেন। এইভাবে যতগুলো দিবেন সবগুলো একই ক্যাটাগরি দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর বেশি কালার দিতে হবে না, বেশি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে না। এভাবে চাইলে খুব সহজে আপনি 3D কাজগুলো করতে পারবেন।